সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লোকাল হোস্ট ডেটাবেজের সার্ভার ইউজার নেম পাসওয়ার্ড, এবং এটা হচ্ছে আমার ডেটাবেজ। এবং এইখানে এই যে স্টেটমেন্টটা, ইফ নট মাইস্কুয়েল কানেক্ট সার্ভার ইউজার নেম পাসওয়ার্ড অর নট মাইস্কুয়েল সিলেক্ট ডিবি একক কানেকশন প্রবলেম, যদি মাইস্কুয়েল কানেক্ট না হয় অথবা আমাদের মাই এসকিউএল এর যে ডেটাবেজ আছে সেটা যদি সিলেক্ট না হয় তাহলে কানেকশন প্রবলেম দেখাবে। আর যদি কানেক্ট হয় তো তাহলে তো সেটা নর্মালি কাজ করবে। এটার জন্য এলস স্টেটমেন্ট আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমরা জাস্ট পিএইচপিকে বলে দিচ্ছি যে যদি কানেকশন না হয় তাহলে তুমি এটা আউটপুট করবা, আর যদি কানেকশন হয়ে যায় তো তাহলে তো হয়েই গেল। ওকে, সো আমাদের এখানে আমরা এখানে কি করব, ইফ নট এমটি ইউজার নেম এন্ড নট এমটি পাসওয়ার্ড, যদি এগুলা খালি না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা আমাদের ডেটাবেজে আমাদের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো স্টোর করব। সো আমাদের ডেটাবেজে আমাদের একটা টেবিল আছে। সো আমাদের টেবিলের নেম হচ্ছে ইউজার্স। সো আমরা আমাদের যেই ইউজার্স যেই ইয়েটা আছে, টেবিলটা আছে, আমাদের ফার্স্ট টেবিলের আইটেম হচ্ছে আইডি, যেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। সো এটা আমাদের ব্ল্যাঙ্ক রেখে দিই কজ ইট ইজ অটো ইনক্রিমেন্টাল। এবং পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউজার নেম। সো আমরা এখানে আমাদের ভ্যারিয়েবল যেটা আমরা স্টোর করব সেটা কি করব, হ্যাঁ। এখন এই কোয়েরিটা যে আমাদের রান করবে সেটা আমরা বোঝার জন্য এখানে আমরা আরেকটা ইফ স্টেটমেন্ট দিতে পারি, যে ইফ যদি এই কোয়েরি রান করে তাহলে আমাদেরকে একটা মেসেজ দিবে যে হ্যাঁ আপনার কোয়েরি রান করেছে এবং এটা কমপ্লিট হয়েছে। আর যদি এলস সে আমাদেরকে এলস যদি রান না করে তাহলে সে আমাদেরকে বলবে যে না আপনাদের কোয়েরিটা রান করেনি। আমরা এখন এটাকে টেস্ট করি। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এটা হলো যে রিকোয়ার স্টেটমেন্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়ার কানেক্ট ডট পিএইচপি। আমি আমার ডেটাবেজের ইনফরমেশনগুলো আমি এইখানে সেভ করেছি, বাট আমি এই পেজটাকে এই পেজের মধ্যে কল করছি রিকোয়ার ফাংশন দিয়ে, যে রিকোয়ার কানেক্ট ডট পিএইচপি। মানে রিকোয়ার ফাংশনের মানে হচ্ছে যে আপনার কানেক্ট ডট পিএইচপি এখানে যেই ইয়াগুলো আছে, আপনার ভ্যালিউগুলো আছে, এগুলা যদি ঠিক না হয় তাহলে কানেক্ট ডট তাহলে রেজিস্টার ডট পিএইচপি পেজে সেটা ভালোভাবে কাজ করবে না। আমি আপনাকে সেটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। তারপর ধরেন যে আমাদের এখানে আমরা ইয়ে দিয়ে দেবেন, মানে এটা হচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে রুট, বাট আমরা এখানে আরেকটা ও দিয়ে দিলাম, মানে আমরা একটা ভুল ইউজার নেম দিয়ে দিলাম। তাহলে সি আমাদের রেজিস্টার ডট পিএইচপিতে কি আসে, এই যে আপনার চলে আসছে অলরেডি যে কানেকশন প্রবলেম। বা আপনি যদি এরকম চান যে
আপনার যখন এটা কানেকশন প্রবলেম হবে তখন আপনি এই পুরা পেজটাকে কিল করে দিতে যাচ্ছেন, মানে আপনার কানেকশন প্রবলেম হলেই আপনার পুরো পেজটা কিল হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাই এসকিউএল যে ক্রেডেনশিয়ালসগুলো আছে সেগুলোতে আপনার কোনো ভুল আছে। সো লেটস সি। যদি আমাদের এটা কানেক্ট না হয় তাহলে ইকো কানেকশন প্রবলেম, আমরা এখানে ইকো কানেকশন প্রবলেম দিয়েছি। এরপর আমরা সিম্পল একটা এরিয়া দিই যে ডাই। তো আপনি দেখতে পাচ্ছেন যে পুরো পেজটা আমাদের নাই হয়ে গেছে, মানে সে কানেকশন প্রবলেম দেখিয়ে পুরো পেজটাকে ডাই করে দিয়েছে। তার মানে প্রবাবলি আপনার মাই এসকিউএল এর সাথে কানেকশনটা হচ্ছে না। সো আপনার এটা হচ্ছে আপনার রিকোয়ার ফাংশন, যে আপনার এই স্ক্রিপ্টটা যদি না চলে, মানে এই স্ক্রিপ্ট যদি ভালোভাবে রান না করে তাহলে আপনার রেজিস্টার ডট পিএইচপি ভালোভাবে রান, মানে ওইটা রান করবেই না। সো আমরা প্রথমে আমাদের এখানে আমরা মানে মার্ক করে দিয়েছি যে আমাদের প্রথমে রিকোয়ার কানেক্ট ডট পিএইচপি ফাইলটা লাগবে। তো আমাদের এখানে যেসব ইনফরমেশন আছে অল আর কারেক্ট। তো আমরা দেখি। সো এখন যেহেতু এটা কারেক্ট তাই এটা অলরেডি চলে এসেছে। সো এখন আমরা ডেটাবেজে আমাদের ডেটাগুলোকে ইনপুট নিয়ে যে কাজটা করেছি আমরা সেটা দেখি। এই যে আমাদের ডেটা অলরেডি ডেটাবেজে স্টোর হয়ে গেছে। সো আমরা ডেটাবেসটা খুলে দেখি। আই হোপ যে আপনি যেহেতু এসকিউএল নিয়ে আপনার রুবিতেও আপনি কাজ করেছেন, সো আপনার পিএইচপি মাই অ্যাডমিন সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে। যেটা হচ্ছে আমাদের ডেটাবেস এবং এটা হচ্ছে আমাদের টেবিল। সো আপনি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা ইউজার, যে একটা আইডি হচ্ছে 1 এবং এটা হচ্ছে যে লাস্ট আমরা রেজিস্টার করেছি। সো আমরা এখন কিছু কিছু ইনফরমেশন না দিয়ে কিংবা ভুল দিয়ে দেখি। যেমন ধরেন যে আমরা যেভাবে দুইটা ফর্ম ভ্যালিডেট করেছি যে ইউজার নেম থাকতে হবে এবং পাসওয়ার্ডও থাকতে হবে। তো লেটস সি। আমরা এখানে শুধু অনলি ইউজার নেম দিয়েছি এবং সাবমিট ক্লিক করেছি। সো এখানে সে অলরেডি বলছে যে প্লিজ এন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড ইফ ইউ লুক এট আওয়ার লোকাল হোস্ট আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কোনো ধরনের কোনো ডাটা এন্ট্রি হয় নাই। আমাদের মাই এসকিউএল এ কোনো ধরনের কোনো ডাটা এন্ট্রি হয় নাই, যদিও এটা ভুল, যেটা আপনার বেলায় হয়েছিল যে ভুল ইনফরমেশন দিলেও সেটা এন্ট্রি হতো। সো আমাদের এখানে হয়নি, কারণ এটা টোটালি হচ্ছে আপনার লুপের উপরে। আপনি লুপ হিসাবে করে দিয়েছেন। হ্যাঁ, যদি কারেক্ট হয় তাহলে এটা হবে, যদি এটা হওয়ার পরে আপনি সাপোজ যদি এটা হয় তাহলে এটা হবে, আর যদি এটা হয় তাহলে এটা হবে। সো আপনি এই কোয়েরিটা যদি এই ইফ স্টেটমেন্ট, মানে এই টোটাল ইফ স্টেটমেন্টের বাইরে যদি রাখেন, যদি এই জায়গায় যদি আপনি যদি বাইরে রাখেন তাহলে আপনি ইনকারেক্ট ইনফরমেশন দিলেও সেটা ডেটাবেজে স্টোর হবে। কারণ কি, আপনি কোনো ভ্যালিডেশনের ভিতরে আপনার কোয়েরিটাকে রাখেননি। সাপোজ ধরেন যে এইখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া আপনার এখানে ক্যাপচা, তারপরে ইমেল, তারপরে ফোন, তারপরে আরো ব্লা 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 এগুলো আছে, তাহলে আপনি সেগুলোকে ভ্যালিডেট কিভাবে করবেন? সো
সো সেগুলোকে ভ্যালিডেট করবেন এইভাবে যে প্রথমে আপনি চেক করবেন যে সবগুলো সেট করা আছে কিনা। যদি সেট করা থাকে তাহলে এরপরে আপনি চেক করবেন যে কোনো কিছু এমটি আছে কিনা। যদি এমটি না থাকে তাহলে ওইটার ভিতরে আপনি প্রথমে ইউজার নেমটা চেক করবেন যে আপনি কি চেক করতে চাচ্ছেন যে এই ইউজার নেম আপনার ইয়ার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে সে আপনি এরর মেসেজ দিবেন যে না এই ইউজার নেম অলরেডি এক্সিস্ট, আপনি সেটাকে করতে পারবেন না। যদি ইউজার নেম এক্সিস্ট না থাকে তাহলে সেটার ভিতরে আপনি পাসওয়ার্ডটাকে চেক করবেন। পাসওয়ার্ড ওকে ফাইন, ইফ ইটস কারেক্ট তাহলে পাসওয়ার্ডের ভিতরে আপনি ক্যাপচাটাকে চেক করবেন। ওকে ফাইন, যদি ক্যাপচা কারেক্ট হয় তাহলে ক্যাপচার ভিতরে আপনি আবার অন্যটাকে চেক করবেন। সো এটা হচ্ছে আমাদের লুপিং এর কনসেপ্ট। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে আপনি আমার সাথে সেটা কনসাল্ট করতে পারেন। ইউ ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। ওকে।